আলহামদুলিল্লাহ 2026 সালের শবে বরাত আগামীকালকে মঙ্গলবার রাতে। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের একটা রোজা কিভাবে নিয়ত করে রাখতে হয়। এই রোজাটা রাখলে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, কত রাকাত পর পর মুনাজাত করতে হয়, এবং শবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে সাথে সাথে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। মনে রাখবেন, শবে বরাতের রাত্রিতে কিন্তু আপনার ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে। 1 বৎসর কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, শবে বরাতের রাত্রিতে কিন্তু আল্লাহ লিখে দেয়। এই জন্যই শবে বরাতের রাত্রিকে ভাগ্যের রজনী বলা হয়। যদি আপনি সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে শবে বরাতের রাত্রিতে, আগামীকাল মঙ্গলবার রাত্রিতে আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন, দোয়া করতে পারেন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে। 1 বৎসর সুখে শান্তিতে কাটাতে পারবেন, অভাব অনটনও থাকবে না, বিপদ আপদও থাকবে না, আল্লাহ সুখ শান্তি আপনাকে দিবে। আর যদি আপনি শবে বরাতের রাত্রিতে, আগামীকাল মঙ্গলবার রাত্রিতে আপনি যদি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, অবহেলা করেন, আপনি নামাজ না পড়েন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। 1 বৎসর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে কাটাতে হবে। ভাগ্য আল্লাহ যেভাবে লিখবে 1 বৎসর এভাবে আপনার জীবনটা কাটবে। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে বরাতের রাত বৎসরের মধ্যে একটি রাত, আগামীকাল মঙ্গলবার রাত, আপনি অবহেলা করবেন না। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটি দেখুন, দেখে শিখুন 2026 সালের শবে বরাত আগামীকাল মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের 3 তারিখে রাত্রে, মঙ্গলবার রাতে আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজার নিয়ত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে বরাত আগামীকাল মঙ্গলবার রাতে। শবে বরাতের রাত এমন দামি আল্লাহর কাছে, নবীজি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও, এই রাত্রিতে তুমি জাগ্রত থেকে ইবাদত করবা। কারণ শবে বরাতের রাত যখন শুরু হয়ে যায়, মাগরিবের নামাজের যখন আজান হয়ে যায়, মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। সারা রাত পর্যন্ত আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে থাকে এবং পৃথিবীর সব মানুষকে, আপনাকে আমাকে সবাইকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, কি আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কি আছো অভাব অনটনের মধ্যে, কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে তোমাদেরকে রিজিক দিয়ে, ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেব। আল্লাহু আকবার! কি প্রয়োজন ও আমার বান্দা বান্দি, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব, তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। নবীজি বলেছেন, আল্লাহর কাছে এই রাত্রিতে যা চাইবে তাই পাইবে। ও আলী, এবং শবে বরাতের পরের দিন একটি শবে বরাতের রোজা যদি রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। একটা শবে বরাতের রোজা হলেও তুমি রাখবে। ও ভাই বোনেরা, আপনারা যারা শবে বরাতের 2টা 3টা রোজা আছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। যারা রাখতে পারেন না 2-3টা রোজা, অবশ্যই আপনারা একটা শবে বরাতের রোজা শবে বরাতের পরের দিন আপনি অবশ্যই রাখবেন, বুধবারে।
মঙ্গলবার শবে বরাতের রাত্রিতে আপনারা ইবাদত করে বুধবারের রোজাটা অবশ্যই রাখবেন। এই রোজার নিয়তটা কিভাবে করবেন? নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না। নবীজি বলেছেন, যদি কেউ রোজা রাখে, রোজার নিয়ত না করে, তাহলে তার রোজাটা হবে না। আপনাকে শবে বরাতের রোজা রাখলে নিয়তটা আপনাকে করতে হবে। নিয়তটা একদম সহজে বলে দিচ্ছি। সর্বপ্রথম, তারপরে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন, কোন দোয়াগুলো আপনি শবে বরাতের রাত্রিতে পড়বেন, নবীজি বলেছেন পড়ার জন্যে। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। প্রথমে রোজার নিয়তটা জানুন। শবে বরাতের মাস, এই শাবান মাসে নবীজি অনেক নফল রোজা রেখেছিল। আমার অনেক ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকেও রোজা রেখেছিলেন বা আজকেও রোজা আছেন। আগামীকালকে মঙ্গলবারেও রোজা রাখবেন, তাই না? এটা অনেক ভালো। এবং আবার বুধবারেও আপনারা রোজা রাখবেন, মানে 3টা রোজা রাখবেন। যারা রেখেছেন, এটা আইয়ামে বীজের নফল রোজা। 3টা রোজা রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব হয়। যারা 3টা রাখতে পারেন না, একটা কমপক্ষে হলেও রাখবেন। এটা আমরা সবাই রাখি, মহিলা মা বোনেরা রাখে, সব আলেম ওলামারা কমপক্ষে একটা রোজা রাখতে কেউ ভুলে না। আপনিও একটা কমপক্ষে শবে বরাতের রোজা রাখবেন। এটা কোন দিন রাখবেন? শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সাহরি খেয়ে পরের দিন বুধবারে সারাদিন একটা রোজা অবশ্যই রাখবেন। শবে বরাতের রোজার নিয়তটা কিভাবে করবেন শুনুন। ভোর রাত্রে সাহরি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনাকে রোজাটা রাখতে হবে। আশা করি খুব সুন্দর করে নিয়তটা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে বরাতের রাত্রিতে আগামীকাল মঙ্গলবার রাতে কিভাবে আপনারা শবে বরাতের নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন সেটা বলে দিচ্ছি। মনোযোগ সহকারে শুনবেন। এই শবে বরাতের রাত্রিতেই কিন্তু আপনার ভাগ্য লেখা হবে। সুন্দর করে জেনে শুনে তারপর আপনি নামাজটা পড়বেন। শবে বরাতের রাত্রিতে আপনারা এশার নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ার পরে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা আপনি রেখে দিবেন। কোন সময় পড়বেন? শবে বরাতের নামাজ যখন শেষ হবে তারপরে বিতিরের নামাজটা পড়ে একেবারে ইবাদত শবে বরাতের নামাজ শেষ করবেন। এটা উত্তম, এটা শ্রেষ্ঠ। নবীজি এভাবে পড়েছিল। যদিও আপনি এশার নামাজ পড়ার পর বিতিরের নামাজ পড়ে ফেলেন, তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এভাবেও হয়, তবে বিতিরের নামাজটা পরে পড়লে ভালো। আশা করি বুঝতে পেরেছেন। যদি পারেন বিতিরের নামাজটা পরে পড়বেন, এশার নামাজটা শবে বরাতের রাত্রিতে পড়ে ফেলবেন সবটা, শুধু বিতিরের নামাজটা রেখে দিবেন। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাতের নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে বরাতের নামাজটা কিসের নামাজ, নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ, আপনাকে এটা জানতে হবে। উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, কত রাকাত শবে বরাতের নামাজ পড়তে হয় এবং নিম্নে কত রাকাত পড়তে হয় আর কত রাকাত পর্যন্ত পড়া যায় এই শবে বরাতের নামাজটা আপনাদেরকে এটা বলে দেব। শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মন চায়, যদি আপনার মন চায় সারা রাত আপনি নামাজ পড়বেন, হ্যাঁ যতক্ষণ পারেন নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত আপনি শবে বরাতের নামাজ পড়বেন, ততই সওয়াব হবে, ততই
ভালো হবে। এই রাত্রটা জাগ্রত থেকে ইবাদত করলে সবচেয়ে বেশি সওয়াব হয়। তাহলে 2 রাকাত থেকে শুরু করবেন, এই নামাজ পড়া যায়। কমপক্ষে 12 রাকাত পড়বেন, 12 রাকাতের কম পড়বেন না। যেহেতু আল্লাহ প্রথম আসমানে থাকে, আপনি 12 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে। তার বেশি পড়লে তো ভালো, কমপক্ষে 12 রাকাত এই রাত্রিতে অবহেলা করবেন না। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত করে করে পড়তে হয়, মানে কত রাকাত পড়ার পর সালাম ফিরাতে হয়, সেটা বলে দেব এখন আপনাদেরকে। আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত করে করে পড়ে সালাম ফিরাবেন, মানে 2 রাকাত নামাজ পড়ে তারপর সালাম ফিরাবেন, তারপর আবার 2 রাকাত নামাজের নিয়ত বাঁধবেন, আবার 2 রাকাত পড়ে আবার সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে শবে বরাতের নামাজ পড়তে হয়। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না। একদম সহজে নিয়তটা আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। আরবি এবং বাংলা শবে বরাতের নামাজের নিয়তে কোনো পার্থক্য নেই, সোয়াব একই সমান সোয়াব হবে, সমস্যা নেই। আপনার যেটা সহজ মনে হয় সেটা নিয়ত করতে পারেন। আমি আরবিটা প্রথমে বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপরে বাংলাটা বলে দেব। শবে বরাতের নামাজের আরবি নিয়তরা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, শবে বরাতের নামাজের আরবি নিয়তরা যদি আপনি করতে চান এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে শবে বরাতের নামাজের নিয়তরা বাঁধবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। উত্তর হলো, আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা পারেন, অনেকে বড় সূরা বড় কেরাত মুখস্থ থাকে অনেকের, প্রথম রাকাতে বড় সূরা বড় কেরাতরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আপনি ছোট সূরা পড়বেন। একবার সহজভাবে বলছি, যেমন শবে বরাতের নামাজের নিয়তরা বেঁধে আপনি নামাজ শুরু করলেন। অন্যান্য নামাজ যেভাবে যেই সূরা দিয়ে পড়বেন, ঠিক শবে বরাতের নামাজও সেভাবে সেই সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন নফল নামাজ, ঠিক এটাও শবে বরাতের নামাজ সেভাবে পড়বেন। শুধুমাত্র পার্থক্য নিয়তরা, ও নিয়তরা করতে হবে কিভাবে শবে বরাতের। যেমন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, বাংলা নিয়তরা। আবারও বলে দিচ্ছি বাংলা নিয়তরা, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরবিটা না পারলে বাংলা নিয়তরা করতে পারবেন। আরেকটিবার বাংলা নিয়তরা বলে দিচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন অন্যান্য নামাজের মতোই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যদি বড় সূরা পারেন পড়বেন, না পারলে আলাম তারা লিইলাফি কুরাইশ আরাআইতাল্লাযী একটা পড়লেই চলে। আপনি পড়ে তারপর রুকুর মধ্যে চলে যাবেন। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপরে আপনি সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সাজদার মধ্যে গিয়ে আপনি 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে আপনি আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে আপনি বসবেন। বসে আপনি একটু লেট করবেন, দেরি করবেন, তারপর আবার সাজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে।
সাজদার মধ্যে গিয়ে আবারও 3 বার সুবহান রব্বিয়াল আলা পড়বেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়ে মানে সূরা ফাতিহা পড়বেন, পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লেও চলে। আপনি পড়ে একটা সূরা পড়ে রুকুতে চলে যাবেন, রুকু সাজদা প্রথমের মতো সব ঠিকঠাক মতো দিয়ে করে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে তারপরে সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন, একদম সহজে। অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে যে নিয়মে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়া যায় ঠিক এভাবেই পড়বেন, শুধু নিয়তটা শবে বরাতের নামাজের করবেন। আশা করি আরো সুন্দর করে ক্লিয়ার করে আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়ার পর পর মুনাজাত করতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি মুনাজাত একটু পরে পরে করলে ভালো, যেহেতু আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আপনাকে ডাকতেছে, কি প্রয়োজন আমার কাছে বলো, কি চাও, কি চাইবা। আপনি এই রাত্রিতে শুধু নামাজ নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ দোয়া কালাম অবশ্যই পড়বেন, কতক্ষণ কোরআন তালাওয়াত। শুধু নামাজ পড়ে পড়ে কাটাবেন, মুনাজাত করবেন না, হতে পারে না। আপনি কত রাকাত পড়ে পড়ে মুনাজাত করবেন শুনুন। আপনি 4 রাকাত পড়বেন, 4 রাকাত পরেও মুনাজাত করতে পারেন, অথবা 6 রাকাত পর পরও মুনাজাত করতে পারেন। 4 রাকাত পড়ার পর পর মুনাজাত করলেও ভালো, কারণ শবে বরাতের রাত্রিতে যদি আপনি সারাক্ষণ নামাজ পড়েন আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি কতক্ষণ নামাজ পড়েন? 4 রাকাত, 2 রাকাত করে, তারপর বসে আবার লম্বা কিছু জিকির আছে, বলে দেব কোন দোয়াগুলো পড়তে হয়। নবীজি পড়েছিল, এই দোয়াগুলো পড়লে মনের আশা পূরণ হয়, অভাব দূর হয়, আল্লাহ খুশি হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি। প্রত্যেকবার 4 রাকাত পড়ার পরপর এই দোয়াগুলো লম্বা সময় নিয়ে দোয়াগুলো পড়বেন, দোয়াগুলো পড়ে আবার লম্বা সময় মুনাজাত করবেন। এভাবে রিল্যাক্সে আস্তে ধীরে সুন্দর করে আপনি ইবাদত করে কাটাবেন। অনেকে আছে নামাজটা আস্তে আস্তে সুন্দর করে পড়ে, আর জিকির আজকার দোয়া কালামগুলো এত স্পিডে পড়ে আর গুনাহ হয়। যেমন আপনি সুবহানাল্লাহ একবার পড়লে অনেক সওয়াব, আল্লাহ খুশি হয়। হ্যাঁ, সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিন পর্যন্ত যত খালি জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। আর অনেকে আছে বলে কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে দ্রুত, মানে কোন সময় 100 বার পড়বে, দ্রুত এইভাবে টানে না, এভাবে টানবেন না। নামাজটা জীবন গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে প্রিয়। এই সুবহানাল্লাহ বললেও আল্লাহর কাছে নামাজের মতো প্রিয়, আল্লাহর কাছে অনেক প্রিয় এই জিকিরগুলো। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী কিছু দোয়া আছে। নবীজি শবে বরাতের নামাজের পরে যখনই মুনাজাত করতেন তখনই এই দোয়াগুলো পড়ার জন্য বলেছেন, নবীজিও পড়েছেন, আপনিও পড়বেন। তাহলে 4 রাকাত নামাজ যখন শেষ হবে 2 রাকাত করে তারপরে আপনি বসবেন, বসে এই জিকিরগুলো করে দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন কোন জিকিরগুলো, কোন দোয়াগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিকিরগুলো। 1 নম্বরে 100 বার পড়বেন সুবহানাল্লাহ, এক শ্বাসে একবার। ওই যে আগে জিকির করতেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে না। এখন আপনাকে সহিশুদ্ধভাবে সুন্দর করে করতে হবে, এক শ্বাসে একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে আপনি 100 বার জিকির করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে
আল্লাহর আরশের মধ্যে নূরের খুঁটি আছে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি কি হয়েছে রে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ? তার গুনাহগুলো ক্ষমা না করলে আমি স্থির হব না। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে না আল্লাহ দেখে নাই? জান্নাত দেখেছে না আল্লাহ দেখে নাই? জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই? আখিরাত দেখেছে না আল্লাহ দেখে নাই? আল্লাহ বলেন, যেই গুনাহগার বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমার সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়, কম্পন বন্ধ করে দেয়। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম। আপনি 100 বার পড়বেন, টান দিয়ে এভাবে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আপনি 100 বার পড়ার পরে পুরাটা কালেমা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আপনি 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আপনি ইস্তিগফার 100 বার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, অভাব অনটন দূর করবে, জান্নাতে প্রবেশ করাবে, আপনাকে জান্নাতের নহর থেকে আল্লাহ শরবত পান করাবে, নেক সন্তান দান করবে। ইস্তিগফার 100 বার পড়লে এভাবে পড়বেন, আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করবেন। তারপরে অন্যান্য দোয়া পারলে আরো পড়বেন, যত দোয়া পারেন, যত জিকির পারেন করবেন। তারপরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 1000 রহমত নাজিল করবে, 1000 গুনাহ ক্ষমা করে দেবে, 1000 নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনার নাম ধরে দোয়া করবে। আল্লাহু আকবার। তাহলে 100 বার আপনি যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আপনি একটি দোয়া পড়তে চেষ্টা করবেন। নবীজি এই দোয়াটা পড়তেন মুনাজাতের মধ্যে শবে বরাতের রাত্রিতে। এই দোয়াটা পড়লে নবীজি বলেছেন, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে, আপনার রিজিক বাড়িয়ে দিবে, অভাব দূর করে দিবে। আপনি এই দোয়াটা পড়বেন মুনাজাতে, একবার হলেও পড়বেন। এই দোয়াটা পড়ুন আমার সঙ্গে একটিবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি পড়বেন। তারপরে মুনাজাতের মধ্যে এই দোয়াটা একবার পড়বেন। মুনাজাতটা কিভাবে করবেন? আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন। আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, সুখ শান্তি চাইবেন। আল্লাহর কাছে সব কিছু চাইবেন। আল্লাহর কাছে মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ যাতে শান্তির ব্যবস্থা করে, জান্নাত দান করে সবার জন্য দোয়া করবেন। মা বাবা ভাই বোন সবার জন্য ঘরের আপনি দোয়া করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন। তারপর মুনাজাত শেষ করবেন, আবার দাঁড়িয়ে যাবেন, আবার এভাবে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আবার এই জিকিরগুলো আবার করবেন, করে আবার মুনাজাত করবেন, আবার কোরআন তেলাওয়াত পারলে কোরআন তেলাওয়াত করবেন। এভাবে আপনি যতক্ষণই ইবাদত করেন এভাবে ইবাদত করে কাটাবেন, এবং সবার শেষে আপনি 3 রাকাত বিতিরের নামাজ অবশ্যই মনে করে পড়ে ফেলবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর যদি শবে বরাতে একটা রোজা রাখেন, এই ইবাদত করার পর ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি পরের দিন বুধবারে রোজাটা রাখবেন, তাহলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। শবে বরাতের রাত্রিতে যাতে আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে 1 বছর সুখে শান্তিতে যাতে থাকতে পারেন, বিপদ আপদগুলো যাতে আল্লাহ দূর করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, সবচেয়ে সুখে রাখো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।